সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি যদি এখনও পর্যন্ত সেলফ ইনুমারেশনের ফর্মটি ফিল আপ না করে থাকেন, অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরবো, অবশ্যই আপনারা থাম্বনেলে দেখেছেন। দেখুন, আজকে কিন্তু 15ই আগস্ট, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক মণ্ডলী, আজকে কিন্তু লাস্ট ডেট এই সেলফ ইনুমারেশনের ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট, সেটি কিন্তু আজকেই। আজ রাত 12টা পর্যন্তই আবেদন চলবে, তারপরে কিন্তু আবেদন প্রক্রিয়া ক্লোজ হয়ে যাবে। এর মধ্যে আবেদন করতে হবে। দেখুন, সার্ভার মোটামুটিভাবে আবারও দেখছি আমরা ঠিক হয়েছে। কালকে যদি আমরা বিগত অর্থাৎ গতকাল যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু ক্যাপচা আসছিলই না। এখানে দেখতে পাচ্ছেন সার্ভারে কিন্তু ক্যাপচা আসছে, কিন্তু এই প্রবলেম দেখাচ্ছে। পেজটাকে যদি আমরা রিফ্রেশ করছি, তবুও দেখতে পাচ্ছেন কী অবস্থা। এভাবে কিন্তু আবেদন করা সম্ভব নয়, দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে কিন্তু পরের পেজটাও কিন্তু দিচ্ছে না। তো দেখতে পাচ্ছেন কোনো সময় কিন্তু এরকমও কিন্তু আসছে, পসিবল রিজনস বলে কিছু আসছে। আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দিস পেজ, অর্থাৎ এই পেজে কিন্তু সিইং দিস পেজে কিছু রিজন আসছে। কিছু সময় আবারও যদি রিফ্রেশ করছি, অনেকবার রিফ্রেশ করার পরে কিন্তু হয়তো আসছে, তো ক্যাপচা পর্যন্ত যাচ্ছে, ক্যাপচা আসছে, তারপরে আবার ওটিপিতে প্রবলেম হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? দেখুন, এইরকম যদি প্রবলেম হয় তো কেউই আবেদন করতে পারবেন না। আপনি নিজে আপনার স্মার্টফোন থেকেও আবেদন করতে পারবেন না। আপনি যদি কোনো সাইবার ক্যাফে গিয়ে থাকেন, সেখানেও কিন্তু আবেদন করতে পারবেন না। তাহলে কি করতে হবে? দেখুন, গভর্নমেন্টকে কিন্তু যে লাস্ট ডেট, সেটা কিন্তু ইনক্রিজ করতে হবে, অর্থাৎ এক্সটেন্ড করতে হবে। কিন্তু গভর্নমেন্ট তো আর করবে না, কারণ এটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আগে থেকেই করা হয়েছে। সেহেতু আপনাদেরকে বলবো, চিন্তিত হওয়ার কারণ নেই। কারণ আপনাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি, খুদ আপনারা যারা এই যে দায়িত্ব দেওয়া হয়েছে, এগুলো কিন্তু বিএলওকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিএলওকে কিন্তু দায়িত্বগুলো দেওয়া হয়েছে, তো তারাই কিন্তু আপনাদেরকে অফলাইন ফর্ম দেবে এবং অনলাইন যাচাই প্রক্রিয়াও তারাই কিন্তু করবে। তো আপনি যদি আবেদন না করতে পারছেন, দেখুন ভারতবর্ষে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে কয়েকটি রাজ্য বাদে প্রত্যেকটি রাজ্যেই কিন্তু এই জনগণনা প্রক্রিয়া শুরু হয়েছে। তো আপনি যদি আবেদন না করতে পারছেন, তাহলে চাপ নেবার কোনো প্রয়োজন নেই। আপনার কোনো প্রবলেম হবে না। আপনার বাড়িতে যখন বিএলও অফিসাররা আসবে, তখন অফলাইন ফর্ম দিয়ে আপনার সব ডিটেলস নিয়ে নেবে এবং তারা কিন্তু অনলাইনে সেটা সাবমিট করবে। সেই হিসাবে ভয় বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ভিডিওটি করার উদ্দেশ্য এটাই, আপনাদেরকে আমি জানিয়ে দিলাম ভিডিওটির মাধ্যমে। আপনারা হয়তো অনেকে ভাববেন যে হয়তো আমি জনগণনার ফর্ম ফিল আপ করতে পারিনি, হয়তো বুঝতে পারছেন যে ঝামেলা, হয়তো আমার কোনো প্রবলেম হতে পারে, হয়তো পরবর্তী সময়ে হয়তো আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে, বা আমাকে দেশের নাগরিক থেকে হয়তো বঞ্চিত করে দেওয়া হতে পারে। এরকম কিন্তু আপনার মনে একটা আতঙ্কিত একটা ভাব বা একটা কোয়েশ্চেন থাকতেই পারে। দেখতে পাচ্ছেন অনেকবার রিফ্রেশ করার পরে পেজটা ওপেন হচ্ছে। পেজটা ওপেন হওয়ার পরে যদি আমি ক্যাপচা দিচ্ছি, যাচ্ছে, ক্যাপচাও আসছে, দেখতে পাচ্ছেন ক্যাপচাও চলে এসেছে। এখানে যখন আমি মোবাইল নাম্বার দিচ্ছি বা ওটিপি দিচ্ছি, নাম দিচ্ছি, ওটিপি ভেরিফাই করছি, ওটিপি আসছে, ওটিপি আর নিচ্ছে না, আবার কিন্তু প্রবলেম দেখাচ্ছে। অর্থাৎ সার্ভার একদমই বিজি হয়ে গিয়েছে, অর্থাৎ এই ওয়েবসাইট কিন্তু কাজ ঠিকঠাক করছে না। তো আপনাদেরকে যেটা বলছি, আপনারা চিন্তিত হবেন না, টেনশন বা হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আপনাদের বাড়িতে বিএলও যারা রয়েছে তারা আসবে, এসে সব কিছু ঠিকঠাক করবে। কারণ এই জনগণনার যে দায়িত্ব, পুরো দায়িত্ব তাদের হাতেই রয়েছে এবং তাদেরকেই কিন্তু এই কাজটা করতে হবে, এবং এটা কিন্তু গভর্নমেন্টকে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে। এটা সাধারণ জনগণের কাজ নয়, সেহেতু আপনারা চিন্তিত হবেন না। এটা জাস্ট কিছু কাজ এগিয়ে নেওয়ার জন্য কিন্তু এই সেলফ ইনুমারেশন ফর্মটি কিন্তু পাবলিশ করা হয়েছে অনলাইনের মাধ্যমে। এটা যদি আমরা এর বিগত যে প্রিভিয়াস যে জনগণনা ছিল, সেখানে যদি আমরা লক্ষ্য করি, সেখানে কিন্তু অফলাইন ভিত্তিক ফর্ম ফিল আপ হয়েছিল, সেম জিনিসই ছিল, তারা কিন্তু অফলাইনে সব কিছু সাবমিট করেছিল। তো এখন ডিজিটাল যুগ, অনলাইনের যুগ, সেহেতু এই অনলাইনের জামানায় তারা কিন্তু এই লিঙ্কটি বা এই পোর্টালটি থেকে কিছু অনলাইন প্রক্রিয়া চালু করেছে। এতে যদি ধরুন আমাদের পশ্চিমবঙ্গে
20 কোটি লোক রয়েছে বা হয়তো দেখা যাচ্ছে 5 কোটি লোক রয়েছে, তো 5 কোটি লোকের মধ্যে যদি 2 কোটিও অনলাইনে আবেদন করে তাহলে কি হবে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক যে কাজটা এগিয়ে গেল। অর্থাৎ এক্ষেত্রে বিএলও যারা অফিসার রয়েছে তাদের চাপ কম থাকবে, এমনিতেই বিএলও অফিসার কম রয়েছে, সেই সাপেক্ষে কিন্তু এই কাজটা করা হয়েছে। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি, চাপ নেবার কোনো প্রয়োজন নেই। আপনি ট্রাই করলেও কিন্তু আবেদন করতে পারবেন না। আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখালাম কী অবস্থা ওয়েবসাইটের, তো আপনারা ট্রাই করলেও আবেদন করতে পারবেন না। কোনো সাইবার ক্যাফে গেলেও আপনার সময় ইনভেস্ট হবে। সেহেতু আপনাদেরকে বলবো চাপ নেবার কোনো প্রয়োজন নেই। আপনারা বিএলও যারা রয়েছে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, দেখবেন কাল থেকে তারা কিন্তু ঘুরতে লাগবে, তো তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, তারাই কিন্তু সেম কথাটি আপনাকে বলবে। তো আপনি অবশ্যই সকলকে শেয়ার করে দেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, সবাইকে জানিয়ে দেন এই ব্যাপারটা। ধন্যবাদ।